শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে বাজে 5:30। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই তো দেখছি বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি বেশ ভালো রকম পড়ছে জানো তো। যা হোক করে সামনেটা অল্প একটুখানি ঝাঁট দিলাম, পুরোটা তো ঝাঁট দেওয়া যায়নি, অল্প একটুখানি সামনেটা ঝাঁট দিলাম আর বাইরেটা ঝাঁট দেওয়া যায়নি গো। বৃষ্টি পড়ছে যেহেতু দেবো কী করে, আর ওই জন্য চলে এলাম একেবারে ঘরটা মুছে নিতে জানো তো। বেলায় আর সেই কাজ করব, আবার সেই বেলায় স্নান করব, এখন জামা কাপড় ছাড়বো, মানে জামা কাপড় শুকনো করতে দেওয়ারও তো ব্যাপার আছে তাই না বলো। সেই শুকোতে চায় না, মানে জায়গা নেই দেওয়ার মতো। ওই জন্য একেবারে ভাবলাম সকালে বাসি কাজটা করে একেবারে স্নান সেরে নেবো। স্নান সেরে পুজো করলে আর রান্না করে তাহলে আর স্নান করতে হবে না। ওই জন্যই একেবারে ঘরদোর মুছে আর একেবারে স্নানটা সেরে পুজো দিয়ে তারপর রান্না করব। আর এই পলিথিনে আছে ফল নিয়ে এসছে তোমাদের দাদাভাই, 5 রকম ফল নিয়ে এসছে আর চিনি সন্দেশ নিয়ে এসছে। সেহেতু ছেলের পুজো দেবো জন্মদিনের, ওই জন্য ফল নিয়ে এসেছে। আর বৃহস্পতিবারে তো ছেলের জন্মদিন, আর মঙ্গলবার ঠাকুরমশাই আসবে। আমাদের ঠাকুরমশাই এমনি কিন্তু নিত্য আমাদের 365 দিন পুজো হয়, আর মঙ্গলবার দিনটা ভালো আছে, ওই জন্য ভাবলাম মঙ্গলবারই দিয়ে দেবো পুজোটা। আর সেবা দিয়ে তো চলে এসেছি একেবারে রান্না করতে। এদিকে ভাত চাপিয়েছে আর এদিকে দেখো ডাল সিদ্ধ চাপিয়েছি। আর আমার প্রেসার কুকারটা থেকে দেখো না পুরো ফোয়ারার মতো পুরো বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? মানে প্রেসার কুকারটা যেহেতু মেজেছিলাম, আমার প্রেসার কুকারটা মাজলে না এরকম করে বেরিয়ে যায়, সেই ফোয়ারার মতো হয়ে পুরো জল বেরিয়ে ডাল শুকিয়ে যায় জানো তো। খানিকক্ষণ রেখে দিলেই পুরো ডালটা নিচই লেগে যায়, আর ওই রকম প্রবলেম হচ্ছে। প্রেসার কুকারটা দেখাতে হবে। আর এদিকে তো কুমড়ো শাক কেটে নিয়েছি। কুমড়ো শাকগুলো রবিবারে আনা হয়েছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য কুমড়ো শাকগুলো কেটে নিলাম। কেটে নিয়ে আর ধুয়ে নিচ্ছি। অনেকটা বাদ চলে গেছে, অল্পটাই পেয়েছি, কিন্তু কুমড়ো শাকে না প্রচণ্ড ধুলো থাকে, মানে 4বার 5বার করে ধুতে হয়েছে জানো তো, নাহলে পুরো সেই মানে ধুলো দেখছি, মানে কি নোংরা জলটাতে, ওই জন্য অনেকবার করে ধুতে হয়েছে। আর ওদিকে তো আমি রান্না কমপ্লিট করে চলে এসেছি ছেলের টিফিন বানাতে। তোমার দাদাভাই বললো যে টিফিন নিয়ে যাবে না, আজকে ওখানে খাওয়া দাওয়া আছে। এবারে তো রোজ দিনই ওখানে খাওয়া দাওয়াই থাকছে, টিফিন খুব একটা নিয়ে যায় না। আর আজকে তো রান্না হয়েছে কুমড়ো শাকের তরকারি করেছি, ডাল করেছি আর আলু ভাজা করেছি, আর কিছু করিনি। আর ছেলের জন্য টিফিনে হবে এগ রোল। ছেলে তো পাস্তা রুটি এইসবগুলো নিয়ে যাবে না, আগের দিন বলেই দিয়েছে যে তুমি রোজ দিনে এক টিফিন বানাও, আমি নিয়ে যাব না। ওই জন্য এই ছেলের জন্য এগ রোল বানিয়ে দেবো। ওই জন্য আটা মেখে নিয়েছি। দেখলাম ময়দাটাও শেষ হয়ে গেছে, দেখা হয়নি, যেহেতু আমাদের পরোটা লুচি সেরকমভাবে খাওয়া হয় না তো, আর খেয়ালও নেই ময়দাটার জন্য, আর ওই জন্য আটা দিয়েই করে দেবো। আমি তো রুটিগুলো করে হালকা তেলে একটু ভেজে নিয়েছি আগে, তারপর আর এবার ডিম দিয়ে তারপর একটু ভাজবো জানো তো। নাহলে সেই ডাইরেক্ট রুটিগুলো দিয়ে দিলে না সে যেন মনে হয় কাঁচা কাঁচা থাকে, ভাজতে চায় না। ওই জন্য আগে একটু ভেজে নিয়েছি। আর একটা ডিম ফাটিয়ে নিলাম, ভাবলাম যে একটা ডিমই 2টো এগরোল করে দেবো, কিন্তু শেষ পর্যন্ত হয়নি জানো তো। 2টো ডিমই আমাকে ফাটাতে হয়েছিল, মানে প্রথমটা অনেকটা ডিম দিয়ে ফেলেছি তো, তারপর আবার ডিম আর একটা ফাটিয়ে তারপর মানে 3টে রোল করেছিলাম। ওকে 2টো দিয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম, আমি পরে বেলায় খেয়েছিলাম, যেহেতু আটাটা একটু বেশি মাখা হয়ে গেছিলো ওই জন্য।
আর কড়াতে যেহেতু করছি ওই জন্য আমি না একটু টিপে টিপে দিচ্ছি, যাতে ডিমটা একটু বেশ সবেতে মানে চাড়িয়ে যায়, হ্যাঁ সব রুটিটাতে যেন ডিমটা পায়, ওই জন্য একটু টিপে টিপে দিচ্ছিলাম। চাটুতে করলে সুবিধা হয়, কিন্তু চাটু আর বার করা হয়নি গো ননস্টিকের, সেই আবার ননস্টিকের চাটুটা বার করতে হবে, তো সিলভারের চাটুতে করলে না পুরো সেই পুড়ে যায়, জানো তো মাজতে খুব কষ্ট হয়, ওই জন্য ননস্টিকের চাটুটা বার করা নিয়ে উপরে তোলা আছে, ভাবলাম কড়াতেই করে দিই। কড়াতে করে দিলাম বলে একটু টিপে টিপে দিলাম, যাতে ডিমটা বেশ সবটাতে চাড়িয়ে যায়। আর আমার তো রোল এদিকে রেডি হয়ে গেছে, এদিকে শসা দিয়ে শুধু, ও পেঁয়াজ খেতে চায় না, তো শুধু শসা দিয়েই মানে ও করে দেবো। শসাটা একটুখানি নুন মাখিয়ে নিলাম, নুন মাখিয়ে আর তারপর সস দিয়ে দেবো। শুধু সস দিয়ে দিলেও বলছিলাম আমাকে শসা পেঁয়াজ কিছুই দিতে হবে না, আমাকে শুধু সস দিয়ে দেবে। আমি যে ওটা কি খেতে ভালো লাগবে, শসা দিয়ে দিলে একটু খেতে ভালো লাগবে, ওই জন্য শসা দিয়ে আর সস দিয়ে ওটাকে রোল পাকিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আজকে আমার টিফিন করতে অনেকটা লেট হয়ে গেছে গো, মানে তোমাদের দাদাভাই থাকতে থাকতে অন্যদিন টিফিন হয়ে যায়, মানে দুজনের টিফিন রেডি হয়ে যায়। আজকে কুমড়ো শাকটা কাটতে গেলাম, ধুতে গেলাম, ওই জন্য লেট হয়ে গেল। মানে শাক জিনিস কী বলো তো, আগের দিন একটু কেটে ধুয়ে রাখলে না সকালে সুবিধা হয়, যেহেতু ভোরবেলা রান্না, কিন্তু কালকে তো আমার কাটা হয়নি, আর ওই জন্য আজকে কাটলাম, আর ধুতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে, মানে 4-5বার করে ধুয়েই যাচ্ছি, দেখছি নোংরা বেরিয়েই যাচ্ছে, ওই জন্য অনেকটা লেট হয়ে গেল। আর সোনাও স্নান করতে চলে গিয়েছিল, তারপরে আমি টিফিনটা রেডি করছিলাম, ওকে একটু জল গরম করে দিলাম, ও স্নান করতে চলে গেল, আর তারপর আমি এদিকে টিফিনটা রেডি করে নিলাম। আর ও স্নান করে চলেও এসেছে, এসেও কিন্তু ওর ড্রেস পরছে, ও সোনা ছেলেও একাই ড্রেস পরে নেয়, ওইদিকে আমাকে কোনো ঝামেলা করতে হয় না, ওই জন্য আমি এদিকে টিফিনটাও আমার রেডি করে নিয়েছি। আর সোনাকে তো খাইয়ে দায়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, আমি সকালে খাইনি, জানো তো, যেহেতু পুজো দেবো, সেহেতু এখন শুকিয়েই থাকবো, যখন ঠাকুরমশাই আসবে তারপর পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর আজকে ভাতের চালটাও না আমি দুবারের চাল নিয়ে ফেলেছি, জানো তো, ভেবেছি সকালে একবার খাবো, দুপুরে একবার ভাত খাবো, কিন্তু সকালে যে ভাত খাওয়া হবে না সেটা আমার মনে নেই যে আমি পুজো দেবো, মানে পুজো দেবো খেয়াল আছে, তবে খাবো না যে এটা আমার খেয়াল নেই, আর পুজো যতক্ষণ না হবে ততক্ষণ তো মানে খাওয়া দাওয়া করতে পারবো না। আর এদিকে তো আমি ভাত বার করে হাঁড়িটাও মেজে নিচ্ছি, হাঁড়িটা যেহেতু রেগুলারই মেজে ফেলি, মানে হাঁড়িটা রেখে দিই না, জানো তো, ভাত বেড়ে আর একেবারে হাঁড়িটা মেজে নিই, হাঁড়িটা সে রেখে দিতেও ভালো লাগে না, জানো তো, সেই সঙ্গী জিনিসটাকে নিয়ে নাড়াচাড়া করতে মানে বিরক্তি লাগে, ওই জন্য আমি হাঁড়িটা রোজ দিনই মেজে ফেলি। আর এদিকে হাঁড়ি মেজে আমি বেসিনটাকেও কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি, জানো তো, মানে বেসিন নোংরা থাকলে না একদম ভালো লাগে না, বেসিনটাও ধুয়ে নিলাম, এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি, মানে আজকে একটু তাড়াতাড়ি কাজ করছি, জানো তো, যেহেতু ঠাকুরমশাই আসবে পুজো করতে, কখন আসবে সে তো জানি না, আর ওই জন্য এদিকে একটু কাজটা একটু তাড়াতাড়ি করে নিয়ে কী হয়, একটু ঘরেতে বসানো মানে দাঁড়ানো যায়, জানো তো, কাজ পড়ে থাকলে না মানে বসতে দাঁড়াতে পারা যায় না, কাজটা হয়ে গেলে কী হয়, একটু ধীরে সুস্থে বসা হোক, একটু দাঁড়ানো হোক, করা যায় কিন্তু। আর এদিকে তো আমি সবই কাজ করে নিলাম, গ্যাস মুছে নিলাম, গ্যাসের পাশটা মুছে নিলাম, রান্নাঘরটাও কিন্তু মুছে নিলাম। আর তারপরেই তো ঠাকুরমশাই এসে ডাকছি, জানো তো, যে পুজো দেবে বলেছিলে তো, ওর কয় পুজো নিয়ে আসো, আমি বলছি আপনি চলে এসছেন এক্ষুনি, হ্যাঁ ঠিক আছে, আমার তো সব রেডি আছে, আর আমি সকালে যেহেতু স্নানও করে নিয়েছি, আমার অসুবিধা নেই, আমি নিয়ে যাচ্ছি, আপনি 10 মিনিট একটু ওয়েট করুন। বলো ঠিক আছে, আমি তাহলে ওদের বাড়ি থেকে জগন্নাথ পুজোটা করে আসি, আর ততক্ষণে তুমি রেডি হও, না ঠিক আছে বলে আমি তো আবার এইদিকে ফলগুলো মানে ধুতে চলে এসেছি, ফলগুলো ধুয়ে তারপর পুজোর জোগাড়টা করবো। ঠাকুরমশাই এসেছিলো মানে 9:45 নাগাদ, জানো তো, ছেলে তো গেল 9:30, তারপরেই ঠাকুরমশাই চলে এসছে। আর ঠাকুরমশাইকে যদি এখন আমি ছেড়ে দিই না, ঠাকুরমশাই আসতে সেই 2:30 পৌনে 3টে বাজিয়ে দেবে, ততক্ষণ শুকিয়ে থাকতে পারবো না, কষ্ট হবে, আর ওই জন্য এইদিকে আমি পুজোর জোগাড়টাও করে নিচ্ছি, জানো তো। আর চাঁদমালা, চেলি কাপড়, শাঁখাপলা, নোয়া এগুলো আনা ছিল না, জানো তো, আবার দিদিভাইকে বললাম, দিদিভাই একটু এনে দাও না, আবার দোকান থেকে বাটি, তারপরে চাঁদমালা এগুলো সব নিয়ে এসে গিয়েছিলাম হচ্ছে দুধ আনতে, পুজোর জোগাড় করে আর গেলাম দুধ আনতে, আমি দেখি দুধ পাওয়া যায় কি, মানে বলে রাখা হয়নি আমাদের ও বাড়ির দিদিভাইকে, আর গেলাম, যাকে ঠাকুরের কৃপায় যে দুধ পেয়েছি অল্প, এর সাথে গঙ্গা জল মিশিয়ে দেবো, যাই হোক পেয়েছি তো, না পাওয়ার থেকে একটুখানি পাওয়াও ভালো, ভাবছিলাম হয়তো পাবো না, কিন্তু পেয়ে গেছি। চলো এটাকে এবার ঠাকুরের জায়গায় রাখি, ঠাকুরমশাই তো এসে গেছে বলে হেঁকে গেছে, আর বললো আসছি 10 মিনিট পরে, মানে আমি ভাবছিলাম হয়তো এক্ষুনি আসবে না, জানো তো, আসে তো সেই 12টা 12:30, আমি জানি একটুখানি পরে জোগাড় করবো,
আমি কাজ করছিলাম এদিকে, তারপর দেখছি ওকে যেহেতু বলে রেখেছিলাম ওই জন্য দেখছি তাড়াতাড়ি চলে এসছে। বলেছিলাম একটু সকাল সকাল আসতে, এসে ডাকছে। আমি আমার তো এখনও জোগাড় হয়নি, বলছে তাহলে তুমি রেডি করো, আমি 10 মিনিট পরে আসছি। আবার যদি অন্য জায়গায় চলে যায় না, এবার সেই 2টো আইটে, হ্যাঁ না বাবা দরকার নেই, এখনই করে নিই। আর যেহেতু সকালবেলা করে স্নান সেরে রান্না চাপিয়েছিলাম, অসুবিধা নেই, খালি কাপড়টা ছেড়ে নিলাম, ছেড়ে আর পুজোর জোগাড়টা করে নিচ্ছি। চলো এটা রেখে দিই। একটা চুবড়ি চাপা দিয়ে দিয়েছি, কোথায় রাখবো, এইখানটাতেই এখন রাখি, রেখে দিয়েছি। এখনও কাজ হয়নি কিছু, জানো তো, এখনও বিছান ফিছান গুছোতে বাকি আছে। আগে পুজোটা দিয়ে দিই, তারপর বিছানা আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করবো, আর নাহলে সেই চলে গেলে আবার দেরি হবে। চলো আমি রাস্তা ধারটায় দাঁড়াই, নাহলে আবার কখন পালিয়ে যাবে। ঠিক আছে। আর এইদিকে তো আমি একটু তাড়াতাড়ি করে আলতা পরে নিচ্ছি, যেহেতু ছেলের নামে পুজো দেবো মঙ্গলের জন্য, একটু তো আলতা পরতেই হয়, তাই না বলো। আলতা তো আমি খুব একটা পরি না, তবে আজকে পরলাম, মানে পুজো পার্বণ হলেই তবেই পরি, এমনি নাহলে সচরাচর খুব একটা পরি না, পুজো হলে পরি। আর ঠাকুরমশাই তো হেঁকে গেলেন যে তাড়াতাড়ি চলে এসো, আমি যাচ্ছি। আমি ঠিক আছে আপনি যান মনসাতলায়, আমি যাচ্ছি বলে তাড়াতাড়ি করে আলতাটা পরে নিলাম। পরে নিয়ে এটা একটা নতুন আলতা কেটেছি, জানো তো, দশরার সময় যে আলতাটা পরেছিলাম না, আলতাটা একদম ভালো নয়, পুরো সে আলতাটা কেটে গেছে। এটা আবার নতুন আলতা বার করলাম, খুব সুন্দর কালারটা, এত মানে ফুটেছে, খুব সুন্দর আলতাটা। আর আমি তো তাড়াতাড়ি করে আলতাটা পরে নিলাম। ঠাকুরমশাই এসে গেছে, ডেকে গেছে, ঘন্টা বাজাচ্ছে মনসাতলায় গিয়ে, পুজোটা দিয়ে আসি আগে। চলো যাওয়া যাক, চলো নিয়ে নিচ্ছি। চলো আগে পুজোটা দিয়ে আসি, তারপর তোমার সাথে এসে কথা বলবো। আর পুজো দিয়ে এসেই কিন্তু আমি শাড়িটা চেঞ্জ করে নিচ্ছি, জানো তো, এত গরম হচ্ছে, মানে শাড়ি পরে যেন কাজ করতে পারি না, জানো তো, এখন আর শাড়ি পরে একদম আমি কাজ করতে পারি না, মানে মনে হয় কখন শাড়িটা খুলবো, কখন শাড়িটা খুলবো। এসেই ওই জন্য শাড়িটা একেবারে খুলে নিয়েছি। আর খুলে এই যে ঠাকুরের বাসনগুলো দেখতে পাচ্ছ কবে থেকে পড়েছিল, জানো তো, মানে মাজা আর হয়নি, এত আমি গোতপনা করি, মানে ঠাকুরের বাসনগুলো যে মাজবো সেগুলোও মাজা হয়নি, সব পড়েছিল। আমি বললাম যে না, আজকে আর ফেলে রাখলে হবে না, এগুলো আজকে মেজে নিই। ওই জন্য একেবারে চলে এসেছি কলতলায় মেজে নিতে, কিন্তু এখনও কিন্তু খাওয়া হয়নি আমার। আমি ভাবলাম ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপর একেবারে খাবো, মানে নাহলে সেই ভাত খেয়ে ফেলবো, তো এই ঠাকুরের বাসনগুলো আর ছুঁতে পারবো না এখন। ওই জন্য একেবারে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে আর একটা পলিথিনের মধ্যেই তো ঠাকুরের বাসনগুলো রাখা আছে, বালতিতে কিছু রাখা আছে ছোটো ছোটোগুলো, আর যেগুলো বড় বড় রেকাপ সেগুলো একটা পলিথিনের মধ্যে বাঁধা আছে, ওর ভেতরে ভরে রাখবো, নাহলে নোংরা পড়ে যাচ্ছে, জানো তো, মাজা জিনিসগুলো দেখছি আবার নোংরা পড়ে যাচ্ছে, মানে আমাকে আবার ডবল করে মাজতে হচ্ছে। এগুলোকে আজকে গুছিয়ে তুলতে হবে। এখন আর জানো তো ভালো লাগে না, যেন গুছাতে মনে হয় একটু শুয়ে থাকি, একটু ঘুমাই, এরকম মনে হয়, যেন কাজ করতেই ইচ্ছা করে না, কিন্তু কি আর করা যাবে, জোর করে তো কাজ করতেই হচ্ছে, মানে এসব জোর করে করা যাকে বলে, জানো তো, এগুলো না করলেই নয়, ওই জন্য করতে হচ্ছে। আর এদিকে তো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর ঠাকুরতলায় উপর দিয়ে দেবো। আর ঠাকুরের বাসনগুলো তো উপর দিয়ে চলে এসেছি ছাদেতে জামা কাপড়গুলো শুকনো করতে দিতে। সেই ভাবো সকালে আমি স্নান করেছি, মানে এখনও পর্যন্ত দিতে আসার টাইম পাইনি, মানে সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছিল সেহেতু দিতে আসিনি। তারপর অনেকটা বেলা হয়ে গেছে, মানে দেবো করে ওটা মনেই থাকছে না, সব কাজ হচ্ছে, এই জামা কাপড়গুলো যে ছাদে দিয়ে যাবো সেটাই খালি ভুলে যাচ্ছি, মানে সেইটাই মনে থাকছে না। দিদিভাই বলছে দিয়ে আসো না গো ছাদেতে, বলছি যে হ্যাঁ এই তো এবার যাবো বলে যে আমার আর একদমই খেয়াল থাকছে না, জানো তো, মানে ভুলে যাচ্ছি, খালি এদিক ওদিক করতে করতে, এটা ওটা কাজ করতে করতেই মানে যেন টাইম চলে যাচ্ছে, এইটার কথা আর মনে থাকছে না। ওই জন্য এলাম ছাদেতে, এখন দিয়ে যাই, আবার তো খানিকটা পরে মানে কি বলবো, বৃষ্টি এসে যাবে, তারপর হয়ে গেল, আর শুকনো হবে না।
আর এদিকে দেখো তোমার দাদাভাই কত সুন্দর আমার বিছানটা গুছিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এত বারণ করি যে তোমাকে বিছানা আমার গুছাতে হবে না, কথাই তো শোনে না। বলবে কেন, আমি তো ভালোই বিছানা গুছিয়ে দিই। দেখতে পেলে তো কত সুন্দর বিছানা গুছিয়ে দিয়েছে আমার, মানে আমাকে আর ওটাতে গুছাতে হবে না, মানে কি আর বলবো। আর দেখতে পাচ্ছ আমি এখন মশারি খাটাচ্ছি, কিন্তু আমি মশারি খাটাচ্ছি না, মশারিটা তুলবো। আমি না ওই দিকের কোণটা না লাগিয়ে নিলাম, আমি মশারিটা গোছাতে পারি না, ওই জন্য ওই দিকের কোণটা লাগিয়ে নিয়ে তারপর মশারিটা গুছিয়ে নিলাম। আর বিছানটা যদি না তোমার পরিপাটি করে গোছানো থাকে না, যেন মনে হয় ঘরটাই তোমার পুরো নোংরা হয়ে আছে। কেন, মানে ঘরের তো সবটা জুড়েই খাট বলতে গেলে, কতটুকু আর ফাঁকা আছে। মানে কেউ ঢুকলে তো লোকের আগে বিছানার দিকটাতেই চোখ পড়বে, তাই না? বিছানটা যদি না সুন্দর করে গোছানো থাকে না, যেন মনে হবে ঘরটাই পুরো অগোছালো হয়ে আছে। বিছানটা সুন্দর থাকলে দেখবো মনে হয় যেন সব সুন্দর। আর এদিকে তো আমার ঘরটা গুছিয়ে আমি চলে এসেছি মায়ের ঘরে। দেখছো ছেলে শুয়েছিল, ও ঘর থেকে এসে সকালবেলা ওর পাপা ডাকছিল বলে মানে ঘুম ছাড়েনি, ও ঘর থেকে এসে এই ঘরে শুয়েছিল বাবার ইস্টা নিয়ে এসে। আর ওই পুতুলগুলোকে সব এদিক ওদিক মানে শুয়ে দিয়েছে। মানে ওর ঘুম ছাড়বে না, রাতের দিকে ঘুমোতে চায় না সকাল সকাল, আর সকালের দিকে তো উঠতে চায় না। ওর বাবা খাটটা তুলেছিল, একটা পুরনো কাপড় বার করবে বলে, ওখানে কাজে লাগবে, কী সব মোছামুছির কাজে লাগবে বলে, ওই জন্য একটা কাপড় বার করবে বলে খাটের তলা থেকে ছেলেকে এই ঘরে শুয়ে দিয়ে গিয়েছিল সকালবেলা। আর ছেলে তো এই ঘরে শুয়েছিল আর বালিশ নিয়ে, আর পুতুলগুলোকে পুরো ঘেঁটে পোলঘাটা করেছে। আর বিছানার চাদরগুলো আমি আগের দিন গুছিয়েছিলাম, এইখানেই রাখা আছে, আর তোলা হয়নি জানো তো। আর আয়রনটা তোমার দাদাভাই কলকাতায় নিয়ে গেছিলো কি সানমাইকা তোলার জন্য, আর নিয়ে এসেছে। আমি তো ভোরে গুছিয়ে আর তুলে রাখলাম। আর এই জামা কাপড়গুলো তো আগের দিনের জামা কাপড় শুকিয়ে গেছে, ভাবলাম ভাঁজ করে একেবারে গুছিয়ে রেখে দিই। মানে চেয়ারে জড়ো হয়েছিল এগুলো, মানে গুছানো হয়নি যেহেতু কালকে, আজকে ভাবলাম একেবারে গুছিয়ে নিই। ছেলের প্যান্ট ছিল স্কুলের, তারপর ছেলের কয়েকটা গেঞ্জি ছিল, সেগুলো একেবারে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটু বুঝে শুনে কাজ করলে না দেখবে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে কোনটার পর কোনটা করবো আগে থাকতে যদি ভেবে নেওয়া যায় না, দেখবে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো একটা কাজ করি আর একটা কাজ ভাবতে থাকি যে এরপরে কোন কাজটা করব, মানে এই রকমই হয় জানো তো। আর এর ফাঁকে আমি কিন্তু খেয়েও নিয়েছিলাম, খেয়ে দিয়ে আর ছাদে যে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম, আকাশটা এতই অন্ধকার করে এসছে, বৃষ্টি পড়ছে টিপটিপ করে, যেন ছাদ থেকে তুলে নিয়ে চলে এলাম। আর ঘরেতে একটা দড়ি খাটিয়েছি, তোমাদের ঘরে তো আগেই দেখিয়েছি, ঘরের দড়িটা আমার ফোল্ডিং সিস্টেম করাই থাকে, খুলি আর লাগাই, আর লাগিয়ে দিলাম, দিয়ে জামা কাপড়গুলো আর এখানে মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে জানো তো। আর তোমাদের সামনে এলাম তো বেশ খানিকটা পরে, সন্ধেবেলা না, এটা এখন বাজে 8:30। ছেলেকে তো সন্ধেবেলা পড়িয়ে তারপর মানে ঘুগনি করতে চলে এসেছি। ঘুগনিটা করে নিই, আজকে রুটি করব না, তোমার দাদাভাই বলেছে আজকে ঘুগনিতে মুড়ি খাবে। ঘুগনিতে মুড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো। আর আমি কিন্তু ঘুগনিতে এই কড়াইগুলো কিন্তু, মানে কড়াইগুলো না, আলুগুলো কিন্তু আমি গোটা গোটা করে দিয়ে দিই জানো তো, 2 ফালি করে। এই ঘুগনির টেস্টটা কিন্তু খেতে দারুণ হয়। আর এবার আলুগুলোকে তুলে এবার ওগুলোকে একটু ইয়ে করে চটকিয়ে তারপর ওদের দিয়ে দেবো, এর টেস্টটা দেখবে অন্যরকম হবে। তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো। মানে আমি ছোট ছোট করে আলু কোনো দিনই কেটে দিই না, এইভাবে করে আর আলুগুলোকে তুলে একটু ম্যাশ করে নিই, তারপর জল দিয়ে ওদের দিয়ে দিই, খেতে খুব টেস্টি হয় জানো। তার এই গরম ঘুগনি দিয়ে মুড়ি খেতে আমার না দারুণ লাগে, ওতে একটু ঝুরি ভাজা দিয়ে, মানে খুব সুন্দর ভালো লাগে আমার। আর এইভাবে করে দেখবে খুব টেস্টি খেতে হয়, টেস্টটাও দারুণ হয়। আর তোমাদের দাদাভাই তো ট্রেন থেকে নেমে পড়েছে, বৃষ্টির জন্য তো আসতে পারেনি, বাইরে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদাভাই স্টেশনে আটকে গেছে, ছাতা নিয়ে গেছে, কিন্তু ছাতা নিয়ে গেলেও কতক্ষণ সামাল দেবে বলো। ওই জন্য আমি বললাম তুমি একটুখানি দাঁড়িয়ে যাও, বৃষ্টিটা একটু কমলে তারপর আসবে। আর আমার তো এদিকে ঘুগনিও রেডি হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাই এলেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।